যে সমস্ত নারীরা এই চারটা বিপদের ভিতরে আছেন আপনারা বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা যখন কোনো নারীকে ভালোবাসেন তখন বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন। আর যখন এই চারটা কোয়ালিটি বা চারটা বিপদ আপনার ভিতরে থাকবে আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। সেই সময়কার আগের যুগে যে সমস্ত মহিয়সী নারীরা তারা যখন এই চারটা বিপদের ভিতরে পড়েছে, আর এই যুগে যে সমস্ত নারীরা এই চারটা বিপদের ভিতরে থাকবে তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসেন। কোন চারটা বিপদ? এক নম্বরে, মানুষ আপনাকে বেশি অবহেলা করবে। আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে, দেখবেন তাদের যে শ্বশুরবাড়ির লোকজন রয়েছে তারা অনেক নারীকে অবহেলা করে, বাপের বাড়ির লোকজন অবহেলা করে। সে চিন্তা করে যে আমি বাপের বাড়িও সুখ পেলাম না, শ্বশুরবাড়ি এসেও সুখ পাচ্ছি না, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে না। না প্রিয় বোন আমার, আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন বিধায় আপনাকে মানুষের মাধ্যমে অবহেলা করাচ্ছে। দুই নম্বরে, আপনাকে যেই কাজ আপনি করেন নাই এরকম কাজের অপবাদ আপনাকে দেওয়া হবে। যখন আপনি মিথ্যা অপবাদ পাবেন আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। কারণ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও অপবাদ দেওয়া হয়েছিল যখন তিনি কিছুই করেন নাই, তারপরেও যখন তাকে অপবাদ দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে তিনি যে কোনো অপরাধ করেন নাই তিনি পবিত্র এটা ঘোষণা করে দিয়েছিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে বাড়ির ভিতরে ফিরছিলেন, যখন তিনি আগমন করছিলেন প্রতিমধ্যে একটা জায়গায় তিনি রেস্ট নেওয়ার জন্য তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে তিনি সেই জায়গা থেকে যখন আরেকটা জায়গায় প্রস্থান করবেন, এমত অবস্থায় তিনি যখন পালকির মতন একটা বিষয়ের উপরে চড়লেন, প্রতিমধ্যে হঠাৎ করে তার প্রসাবের চাপ দিল, তিনি প্রসাব করতে গেলেন, কিন্তু এমত অবস্থায় তিনি এসে দেখলেন যে ওই পালকিটা নাই বা ওই মানুষগুলো আর নাই। তিনি একাকী হয়ে পড়লেন। কারণ আম্মা জানা আয়েশা একটু গঠনটা তার একটু চিকন চাকান ছিল, একটু হালকা ধরনের ছিল, এই জন্যই ওই পালকির ভিতরে তিনি যে আছেন বা নাই ওই মানুষগুলো বুঝেন নাই, তারা ওই অবস্থায় চলে গেলেন। কিন্তু একজন সাহাবীকে নবীজি হুকুম দিয়েছিলেন তুমি সবার শেষে আসবা, এবং যখন কোনো মালামাল যদি যুদ্ধের কোনো মালামাল বা সামান যদি পড়ে থাকে সেগুলো তুমি কোলাতে কোলাতে এরপরে আসবা। তিনি এসে দেখলেন আম্মা জানা আয়েশা একটা জায়গায় বসে রয়েছে বা শুয়ে রয়েছে। তিনি তার চেহারা দেখে এরপরে চিনতে পারলেন, কারণ আগে যখন পর্দার আয়াত নাজিল হয় নাই এমন অবস্থায় তিনি আম্মা জানের চেহারা দেখেছিলেন। একটু দেখে পর তিনি বুঝতে পারলেন যে হয়তো কোনো বিপদ হয়েছে। তিনি আর কথা না বলে আম্মা জান আয়েশাকে নিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে মুনাফিক যারা ছিল তারা বলাবলি করতে লাগলো হয়তো এর সাথে অবৈধ কোনো সম্পর্ক রয়েছে, নাউজুবিল্লাহ। তার কারণে হয়তো সে দেরিতে এসেছে। নবীজির কানেও এই খবরটা চলে গেল। যাওয়ার পরে নবীজিও বেশ মনক্ষুণ্ণ করলেন। একটা পর্যায়ে সাহাবীদের কথা শুনে নবীজি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু তিনি যখন জানতে পারলেন ওইখান থেকে আসার পর আম্মা জানা আয়েশা একটু অসুস্থ অবস্থায় ছিলেন, তিনি যখন জানতে পারলেন আমার উপরে এমন একটা অপবাদ এসেছে, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন আর ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাআলার এই বিষয়টা দেখার পরে আল্লাহ তাআলা পরবর্তীতে জিবরিল আমিনের মারফতে আয়াত নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন যে আপনার স্ত্রী পুত পবিত্র, তার কোনো সমস্যা নাই, সে কোনো অপকর্ম করতে পারে না। এই জন্য তিনি যখন এই আয়াতটা নাযিল হলেন সাথে সাথে আম্মা জানা আয়েশাকে আবার তিনি পুনরায় নিয়ে আসলেন। এজন্য আপনার যদি কেউ মিথ্যা অপবাদ দেয় আপনি হতাশ হবেন না, কারণ আম্মা জানা আয়েশাকেও মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে পরবর্তীতে পুত পবিত্রতাকে ঘোষণা করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে বিপদের সম্মুখীন করেন। মানুষ এক নম্বরে তাকে অবহেলা করবে, দুই নম্বরে মানুষ তাকে মিথ্যা অপবাদ দিবে, তিন নম্বরে বেশি বেশি ঘন ঘন অসুস্থতার ভিতরে ফেলবে। অনেক মহিলা অসুস্থ থাকার কারণে হয়তো বলে ফেলে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ভালোবাসেন না, এজন্য বারবার আমাকে অসুস্থতার ভিতরে ফেলাচ্ছে, আর হয়তো কাউকে দেখে না, আমাকে শুধুমাত্র দেখে, অসুস্থতাকে শুধু আমাকেই দেওয়া লাগে, এরকম কথা অনেকে বলে ফেলে অসুস্থতার কারণে। আপনি যখন অসুস্থ হবেন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিধায় আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতার ভিতরে ফেলাচ্ছেন। এটা আপনার জন্য রহমত স্বরূপ, এটা আপনাকে ভালোবাসেন এই জন্য না। চার নম্বরে, আপনাকে অভাব দিয়ে আপনাকে পরীক্ষা করবে। আপনার হয়তো বাপের বাড়ি অভাব ছিল, আপনি চিন্তা করলেন শ্বশুর বাড়ি আসার পরে হয়তো আমার অভাবটা দূর হয়ে যাবে, সেখানে আসার পরে দেখলেন যে আপনার স্বামীর ইনকাম কম বা আপনি সেখানেও অভাবের ভিতরে আছেন, আপনি হতাশ হবেন না। আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে, অভাব দিয়ে, অবহেলা দিয়ে, এরপরে মিথ্যা অপবাদ দিয়ে, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন।